প্রাথমিকের শূন্য পদে নিয়োগ নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। টেট নিয়ে কিন্তু একাধিক দুর্নীতির সামনে এসেছে এবং সাম্প্রতিককালের যে মামলাটা 2016 সালের যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সেটা কার্যত বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল, সেটা প্রমাণিত হয়েছে এবং হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টও কিন্তু এই প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। 2014 সালে টেট পরীক্ষা হয় এবং সেখানে দুটো দফাতে অর্থাৎ 2014 সাল এবং 20 সাল দু দফায় নিয়োগ হয়। সেক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছিল যে 16,500 জন পদে নিয়োগ করা হবে, কিন্তু যখন এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলো দেখা গেল সেখানে এখনও শূন্য পদ বাকি রয়েছে এবং সেই সংখ্যাটা 3,929টি এবং সেই নিয়োগ নিয়েই কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয় এবং সেই জিনিসটাই কিন্তু কলকাতা হাইকোর্টে গড়ায়। কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই সময় তৎকালীন বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, বর্তমান যিনি বিজেপির সাংসদ এবং প্রাক্তন বিচারপতি। তিনি কিন্তু এই যে পদগুলি মেধার ভিত্তিতে সেই শূন্য পদগুলিতে নিয়োগ হবে এরকম নির্দেশ দিয়েছিল। তারপরে কিন্তু এই যে সিঙ্গেল বেঞ্চের রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে 2017 সালের টেট উত্তীর্ণরা ডিভিশন বেঞ্চে গেল এবং তাদের যেটা অভিমত, তারা যে আর্জিটা হাইকোর্টে রাখে, তারা বলতে চায় যে 20 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এই যে 2014 সালে পরীক্ষা হলো সেটা দু দফায় শিক্ষক নিয়োগ হলো 2014 সাল এবং 20 সাল, অতএব 20 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং অতএব এই যে নিয়োগ প্রক্রিয়া এটা আবার নতুন করে করা উচিত, এরকম একটা আর্জি তারা কিন্তু জানিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট তাদের আর্জি খারিজ করে দেয় এবং স্পষ্টত জানিয়ে দেয় যে ওই শূন্য পদগুলিতে শুধুমাত্র 2014 সালের টেট উত্তীর্ণরাই ওই শূন্য পদের অধিকারী, একমাত্র 2014 সালে যারা টেট উত্তীর্ণ রয়েছে তারাই দাবিদার এই শূন্য পদের। কিন্তু পরে 2017 সালের যারা টেট উত্তীর্ণ রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেল। আবার তাদের আর্জিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই যে বাকি রয়েছে 3,929টি পদ শূন্য পদ, সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা ভবিষ্যতের শূন্য পদে, অর্থাৎ সকলের জন্য নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়ার দরজাটা কিন্তু সুপ্রিম কোর্ট খুলে দিয়েছিল। কার্যত এই শূন্য পদ নিয়ে 2014 সালে যারা টেট উত্তীর্ণ রয়েছে তাদের দাবি ছিল বা বক্তব্য ছিল যে হাইকোর্টের রায় বহাল রাখা হোক। অতএব এই যে 14 সালের টেট পরীক্ষা সেটাতে যে শূন্য পদ রয়েছে সেটার দাবিদার একমাত্র 2014 সালের টেট উত্তীর্ণরাই থাকুক। কার্যত 2014 সালের টেট উত্তীর্ণদের সেই আর্জিতে সিলমোহর দিলেন না বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ।